আমরা যাদের গাড়ি নিজেদের চালিয়ে পরিবারের জন্য আমরা কষ্ট করে আয় রোজগার করে আমরা জীবন জীবিকা নির্বাহ করে আসতেছি। আমরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারে এই টমটমের লাইসেন্স থেকে বঞ্চিত হয়েছিলাম। এই বঞ্চিত ডাটাবেসধারী প্রকৃত টমটম চালক ও মালিক ভাইয়েরা আজকে মাননীয় জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সকলের প্রতি আমরা আজকে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমরা এখানে এসেছি। সিন্ডিকেট করে 10টা 20টা 50টা লাইসেন্স দিতে পাল্টাই বলে আজকে এই লাইসেন্স বাতিলের কথা বলছে। আমরা চাই শ্রমিকরা যে যার টমটম সে লাইসেন্স পেয়েছে, যার টমটম সে যদি লাইসেন্স না পেয়ে থাকতো তাহলে এতগুলা টমটমের ড্রাইভার এখানে জড়ো হতো না। এবং যার লাইসেন্স তার হাতে আছে। আমরা একটা কুচক্রী মহল দেখেছি পৌরসভায় লাইসেন্সের জন্য গিয়ে যখন লাইসেন্স পায়নি তখন তারা বিভিন্ন ভাবে জেলা প্রশাসককে হয়রানি করছে। লাইসেন্স আমি কি যখন আন্দোলন শুরু করছেন তখনও বলছি লাইসেন্স দিয়ে দিবে পৌরসভা, এখনো দিয়েছে পৌরসভা। জরিপ আলী তার মিয়ন না যে পৌরসভা থেকে লাইসেন্স জরিপ আলী বললো লাইসেন্স দিল। আমরা কাগজপত্র জমা দিয়েছি 1250, ওইখান থেকে যাচাই বাছাই করে পৌরসভা যাকে যোগ্য মনে করছে দিয়েছে। আমরা এখনও আরও 1-150 আমাদের শ্রমিকরা লাইসেন্স পায়নি, আমরা ওগুলির জন্য এখনও বলতেছি। কিন্তু আমাদের কথা হলো যেসব নতুন লাইসেন্স আসবে সবগুলি শ্রমিকের কারণে শ্রমিকরা যেন পায়, বাকিগুলি যেন না পায়। এক, শাক দিয়ে যদি আপনি মাছ ডাকতে চান সেটার জন্য বেশি দিন থাকতে পারবেন না। জরিপ আলীর নাম দিয়ে অন্য কেউ কোনো এই ধরনের লেনদেন করে কিনা আজকে আমি সমস্ত সাংবাদিক ভাইদেরকে চ্যালেঞ্জ করে দিলাম যে জরিপ আলীর এখানে কোনো লেনদেন হয় না, নিঃস্বার্থে আগেও চলছে এখনও চলে। আমার নেতৃত্বে কোনো হিসাব নাই। পৌরসভা ডেকে ডেকে আমি দেখতেছি প্রায় শ্রমিকদেরকে দেওয়া হয়েছে, কিন্তু 1-150 শ্রমিক এখনো আমাদের পাইনি। তাদের জন্য আমরা এখনো পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতেছি। এই পর্যন্ত 500-550 মতো দেখা যাচ্ছে। তাহলে আরও কিছুর জন্য আমরা আবেদন করতেছি। কারণ যদি এখানে 1000 লাইসেন্স দেওয়া হয় সেক্ষেত্রে প্রায়োরিটিটা তো 80% শ্রমিকরাই প্রায়োরিটি পায়। যদি আর বাদ বাকিগুলি পৌরসভা কী করবে না, পৌরসভার এখতিয়ার, কিন্তু শ্রমিকদেরকে প্রায়োরিটি দিতে হবে আগে।